আজ আমরা ফটোশপের প্রথম ক্লাসটি দেখব। এখানে যখন আমি ফটোশপটা ওপেন করব তখন আমাদের যে পেজটা আসবে এটাকে বলা হচ্ছে ওয়েলকাম ইন্টারফেস। তো এইখান থেকে এখানে যে কাজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমরা যে কাজগুলো করব এখানে সেগুলো থেকে যাবে আগের কাজগুলো। তো এখান থেকে আমি যদি নতুন কোনো ফাইল নিতে চাই তাহলে আমার ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক দিতে হবে, আর যদি আগের কোনো ফাইল যদি আমি এডিট করতে চাই তাহলে ওপেনে ক্লিক দিলে সেইখান থেকে আমি ফাইলটা নিয়ে আসতে পারবো। তো আমি ফার্স্টে নতুন একটা পেজ ওপেন করব, এখান থেকে ক্রিয়েট এ নিউ দেব। নিউ দেওয়ার পরে এইখানে আমাদের অনেকগুলো সাইজ দেওয়া আছে। তো আমরা মূলত এখান থেকে প্রিন্ট যদি দেখি, প্রিন্টের জন্য আমাদের এই সাইজগুলো এবং ওয়েবের জন্য এই সাইজগুলো। তো প্রিন্ট এবং ওয়েব দুটো হচ্ছে আলাদা, এখানে দুটোর কালার মোড আলাদা থাকে। তো আমি জাস্ট এখান থেকে আমাদের রিসেন্টলি যা আছে এইখান থেকে আমি প্রিন্টও করতে পারবো এবং ওয়েবের জন্য করতে পারবো সাইজগুলো। আমরা যদি প্রিন্টের জন্য করি তাহলে সবসময় ইঞ্চি দিয়ে আমাদের সেই সাইজগুলো নির্ধারণ করতে হবে এবং এইখানে রেজুলেশন দিতে হবে আমাদের 300, আর কালার মোড থাকবে হচ্ছে CMYK। এটা হচ্ছে প্রিন্টের জন্য। আর যদি আমি কোনো ওয়েবের জন্য ডিজাইন করি, যেমন যে ডিজাইনগুলো আমি ধরতে পারবো না, ছুতে পারবো না, যেগুলো এক কথায় হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে থাকবে বা বিভিন্ন ওয়েবসাইটে থাকবে এরকম, এর জন্য আমরা করবো হচ্ছে পিক্সেলে করবো প্রত্যেকটা ডিজাইন। আর রেজুলেশন দুটোই একই থাকবে, প্রিন্টের জন্য 300 থাকবে আবার ওয়েবের জন্য 300 থাকবে। এখান থেকে কালার মোডটা শুধু চেঞ্জ করে দিতে হবে RGB। RGB তে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর এখানে CMY খেতে হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ঠিক আছে, এই কালার মোডটা দিব প্রিন্টের জন্য, আর RGB দিব হচ্ছে আমাদের ওয়েবের জন্য। এখানে যা আছে সেম থাকবে, জাস্ট ক্রিয়েটে ক্লিক দিব। এরকম একটা পেজ আমাদের ওপেন হলো। তো এখান থেকে আরেকটা জিনিস আমি দেখাই আসি। এখান থেকে আমরা সাইজ এখান থেকে কমাতে বাড়াইতে পারবো। ঠিক আছে, এখানে আমি যদি 2000 দিই, 2000 পিক্সেল, বা এখানে হাইট 2000 পিক্সেল, এটা দিয়ে আমি ক্লিক দিব। দেখেন আমার চারিপাশে উইথ এবং হাইট, এইটা হচ্ছে উইথ, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে হাইট। তো এটা আমি 2000 দিয়েছি মানে আমার চারিপাশে সমান আসছে। এবার এই সাইডে যেগুলো দেখতে পারতেছেন টুলস, এইটাকে বলা হচ্ছে টুলস বার। ঠিক আছে, এইখানে সবগুলোকে একত্রে বলা হয় টুলস বার। আর এই টুলস এর আন্ডারে এইখানে দেখেন অপশনগুলো পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে অপশন বার। আমি ক্লিক দিব, এক একটা অপশন আসতেছে। তাহলে এই সাইডকে বলে অপশন বার, এইটাকে বলে টুলস বার। আর একদম উপরে যেগুলো যে ফাইল, এডিট, ইমেজ এইগুলো আছে, এইগুলোকে বলা হচ্ছে মেনু বার। এটা পরিবর্তন হয় না, এটা সবসময় এরকমই থাকে। এই সাইডেও আমাদের কিছু টুলস আছে, এগুলো আমাদের টুলস বার বলা হয়। এই টুলস গুলো আমরা মূলত পাই হচ্ছে এখান থেকে, উইন্ডো থেকে। প্রত্যেকটা টুলস আমি যখন কাজ করব এখান থেকে কিছু টুলস এর আমাদের প্রয়োজন হবে। তো এই টুলস গুলো আপনারা যদি না পান তাহলে সেগুলো উইন্ডোতে যেয়ে এইখানে খুঁজলেই পেয়ে যাবেন। এখানে আমি যদি লেয়ারে ক্লিক দিই, দেখেন এই যে লেয়ারটা ওপেন হয়েছে। উইন্ডো থেকে হিস্টোরি ব্রাশে ক্লিক দিই, এই যে এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ। তো এখানে আমাদের অনেক কিছু দরকার হয়, তো জাস্ট আমরা এইখান থেকে নিয়ে চলে আসবো এগুলো। দেন আমরা এখান থেকে ফার্স্টে সিলেকশন টুলের কাজটা দেখবো, যে এখান থেকে সিলেকশনটা কিভাবে হয়। যেমন আমি একটু লেয়ারটা দেখাই আসি। লেয়ারে যখন ক্লিক দিব, এইটা আমরা যখন প্লাসে ক্লিক দিব, দেখেন এক একটা লেয়ার ওপেন হচ্ছে, লেয়ার 1 2 3 4 5 6 এরকম। তো আমাদের ফটোশপ মূলত লেয়ার বেস কাজ করে, লেয়ার অনুযায়ী কাজ করে। আর আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে আবার ব্যাকে চলে যাবে। এখন নতুন একটা লেয়ার নিব, আমি রাইট ক্লিক করে এইখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে এইভাবে একটা শেপ টানলাম। টানার পরে আমি এইখানে আমার যতটুকু অংশ সিলেকশন হয়েছে এইটুকুতে আমি কালার অ্যাপ্লাই করতে পারবো। কালারটা এইখান থেকে দেখেন,
এখানে আমার ব্ল্যাক এবং গ্রিন কালারটা আছে। আমি যদি অল্টার ডিলেটে ক্লিক দিই তাহলে আমার ব্ল্যাক কালারটা ওপেন হবে। মানে প্রথমে যেটা আছে এইটাকে বলে ফরগ্রাউন্ড কালার, লাস্টেরটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি যদি কন্ট্রোল ডিলেট দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। তাহলে আপনি মনে রাখবেন যে অল্টার ডিলেটে ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ডিলেটে ব্যাকগ্রাউন্ড কালার। এখন এই চারি সাইডে যে সিলেকশনটা আছে এইটা আমি যদি রিমুভ করতে চাই তাহলে কন্ট্রোল ডি দিলে আমার ডি সিলেকশন হয়ে যাবে। ওকে, এবং এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। জাস্ট এখানে ক্লিক দিলে আমার কালার প্যালেটটা ওপেন হয়েছে। এখান থেকে আমি যে কোনো কালার, এটাকে আগে আপনি যদি ব্লু করতে চান তাহলে এইটাকে টান দিয়ে আপনি ব্লুর দিকে নিয়ে যাবেন এবং এইটা আপনার একদম এই দিকে থাকবে, লাইট ব্লু। এইদিকে যেদিকে আপনি নিবেন সেই কালারটা ওপেন হবে। এইদিকে নিলে আপনার ডার্ক হচ্ছে। এই প্রিভিউটা আপনি এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি যে জায়গায় ক্লিক দিব দেখেন সেই কালারটা এখানে দেখা যাচ্ছে। আমি এইভাবে নিয়ে জাস্ট ওকে করলাম। এখন আমি চাচ্ছি যে এইটাকে আবার আমি এই কালার করব। তাহলে আমার যে লেয়ারটা আছে এই লেয়ারে আমি কন্ট্রোল ক্লিক দিয়ে জাস্ট লেয়ারের উপর একটা কন্ট্রোল ক্লিক দিয়ে ধরে রাখতে হবে। ধরে রেখে তারপরে আমি ক্লিক দিব। দিলে আবার আমার সেই সিলেকশন আসছে। এখন আমি ফার্স্টের কালারটা দিব। তাহলে তার জন্য আমার কি করতে হবে? অল্টার ডিলেট। দেখেন এখন আমি কন্ট্রোল ডি দিলে আমার ডি সিলেকশন হয়ে যাবে। এবার আমি চাচ্ছি যে এইখানে আরেকটা শেপ আমি নিয়ে আসবো। রাইট ক্লিক দিয়ে জাস্ট ইলিপসটা নিয়ে আসলাম। এনে আমি যদি এইভাবে ক্লিক দিই আমার কিন্তু বৃত্তটা সমানভাবে আসে। তাহলে কন্ট্রোল জেড দিব, আবার পূর্বের অবস্থায় যাবে, শিফট ধরে এখন আমি যদি টান দিই তাহলে আমার এটা সমানভাবে সার্কেলটা হবে। এখন আমি ব্যাকের কালারটা দিতে চাইলে আমার কন্ট্রোল ডিলেটে ক্লিক দিতে হবে। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন আমি চাচ্ছি এটা মুভ করতে, শুধু একটা মুভ করতে, একটা হচ্ছে না। কারণ এখানে দেখেন এই লেয়ারের দিকে দেখেন যে আমার দুটো শেপই আমার একটা লেয়ারে হয়েছে, তাই না? তাহলে আমার এটা কি করতে হবে? দুটো শেপ দুটো লেয়ারে নিতে হবে যদি আমি মুভ করতে চাই কোনোটা। তাহলে কন্ট্রোল জেড দিব, আবার জেড দিয়ে এখন আমি নতুন আরেকটা লেয়ার নিতে হবে। এই প্লাসে ক্লিক দিব, দিলে আমার নতুন একটা লেয়ার হচ্ছে। এখন আমি এইখান থেকে যে জাস্ট শিফট ধরে টান দিব, কারণ সমানভাবে হবে, এবং কন্ট্রোল ডিলিট দিলে আমার দেখেন এটা চলে আসছে। এখন আমি এটাকে সরাবো, জাস্ট একটাই সরবে। দেখেন দুই লেয়ারে ওপেন হয়েছে। এখন আমি যদি এইটাকে আরেকটা কপি করতে চাচ্ছি তাহলে আমার এইখানে যেটা আছে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি গ্রিনটা কপি করব। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে তে ক্লিক দেব। দেখেন এখানে কপি হয়ে গেছে। কোনটা কপি হয়েছে? এক না দুই? কপি হয়েছে কিন্তু দুই কপি, এখানে লেখাই আছে দুই কপি। এখন আমি একটা ধরে টান দিলে দেখেন ওই কপিটা এর উপরেই কপি হয়েছিল, এই জন্য এটা চলে আসছে। এখন আরেকটা শর্টকাট পদ্ধতি আছে, আমি এইটা আরেকটা কপি করব। তাহলে আপনি কন্ট্রোল জে দিলেও কপি হবে, আবার অল্টার ক্লিক দিয়ে জাস্ট টান দিলেই কপি হয়ে যাবে। দেখেন এখানে কপি হয়েছে, লেয়ার ওয়ান কপি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কপি করতে পারি। এখন আমি চাচ্ছি সবগুলো একসাথে সিলেকশন করতে। তো কন্ট্রোল ধরে ধরে আপনি সিলেক্ট করতে পারবেন। আরেকটা কি করতে পারবেন, একদম ফার্স্টেরটা এবং শিফট ক্লিক দিয়ে জাস্ট লাস্টের লেয়ারটা ক্লিক দিন, তাহলে একসাথে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এবং আপনি টান দিলে দেখেন সবগুলো একসাথে সরতেছে, কারণ আমার সবগুলোই দেখেন সিলেকশন হয়ে গেছে একসাথে। তো এইভাবে আমরা এখান থেকে কাজগুলো করতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোল সি, আচ্ছা থাক, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব।